নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজার রেসিপি। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটার জন্য এবং অনেকে বলেন যে এই ঝুরি আলু ভাজা বাড়িতে বানিয়ে সেটা একদিনের বেশি স্টোর করা যায় না, সেটা কিন্তু নরম হয়ে যায়। তাই আজকে এই রেসিপিতে আপনাদের সঙ্গে এমন কিছু টিপস আমি শেয়ার করব যেগুলোতে এই ঝুরি আলু ভাজা আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, সেটা ক্রিস্পিই থাকবে। প্রথমে দেখুন, আমি একটা বড় সাইজের আলু এবং দুটো মাঝারি আলু নিয়ে নিয়েছি। সেগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আপনারা কিন্তু খোসা সমেত আলু দিয়েও এটা করতে পারেন। আর নর্মালি আমরা বটি বা ছুরি দিয়ে আলুটা কেটে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রেটার দিয়ে লম্বা লম্বা একদম পিসে আলুগুলোকে কাটা হয়। একটু আলুটাকে প্রেস করে গ্রেটারের যে কোনো একটা দিকে, নর্মালি নিচের দিকেই এর মুখটা থাকে তাই নিচের দিকে এটাকে টানতে হবে। টানলেই দেখবেন একদম লম্বা লম্বা আলুর লাচ্ছা তৈরি হয়ে যাচ্ছে। যে কোনো একদিকে নর্মালি আমরা গ্রেট করার সময় দুদিকে এটাকে টানতে থাকি যাতে এটা ছোট ছোট পিস হয়, কিন্তু এক্ষেত্রে শুধু একদিকেই একটু প্রেস করে টানতে হবে। তাহলেই দেখবেন আলুর একদম সরু সরু লাচ্ছা তৈরি হচ্ছে। দেখুন, ঠিক এইভাবে করলে অনেক কম সময়ে কিন্তু আলুগুলোকে কেটে নেওয়া যায়। আমি এখানে 3টে আলুই একদম গ্রেট করে নিয়েছি। এখানে আলুগুলোর পিস দেখুন এখানে এরকম লম্বাই কিন্তু হবে। এবার এই আলুগুলোকে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। তার জন্য একটা বাটিতে আমি আলুগুলো তুলে নিচ্ছি। প্রথমে আলুটা ধোয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এটাকে প্রায় 14 থেকে 15 বার জল পাল্টে পাল্টে ধোবেন। তা না হলে কিন্তু আলুর মধ্যে স্টার্চ থেকে যাবে, আর স্টার্চ থাকা মানেই কিন্তু তেলে দেওয়ার পর আলুগুলো জড়িয়ে যাবে এবং আলুগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে তুলতে পারবেন না, মানে এটা দলা পাকিয়ে থাকবে। ঠিক এই রকম পরিষ্কার জল আসা পর্যন্ত কিন্তু আলুগুলোকে ধুতে হবে। আমার এখানে প্রায় 14 বার মতো ধুতে হয়েছে। তারপরে কিন্তু আলুটা একদম এরকম পরিষ্কারভাবে ধোয়া হয়েছে। এবার একটা ছাঁকনির ওপরে এই আলুটা জল ঝরিয়ে আমি তুলে রাখছি, যাতে আলুর মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটাও এই ছাঁকনি দিয়ে বেরিয়ে যায়। দিয়ে দিয়েছি ছাঁকনির ওপরে। এভাবেই আমি রেখে দেবো এটাকে 10 মিনিট মতো, যাতে এক্সট্রা সমস্ত জলটাই বেরিয়ে যায় আলু থেকে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেটা বাটির ওপরে পড়ে গেছে। এবার এই ছাঁকনি থেকেই আলুটাকে আমি একটা পরিষ্কার সুতির কাপড়ের ওপরে এভাবে বিছিয়ে এটাকে 30 মিনিট মতো রেখে দেবো ফ্যানের নিচে। তাতে আলুতে কিন্তু আর একটুও জল থাকবে না। 30 মিনিট হয়ে গেছে। দেখুন আমার হাতে আর একটুও জল লেগে নেই। এটাকে খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। তারপর আসছি আরও একটা টিপসে। কিন্তু এই টিপসটা ফলো করার আগে এই আলুটা ভালো করে শুকানো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। হাফ টিস্পুনের বেশি কিন্তু দেবেন না। আর আলুতে যদি জল থাকে কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু আলুগুলো জড়িয়ে থাকবে, সেই জন্য একদম ঝরঝরে শুকনো করেই নিতে হবে আলুটাকে। এবার দেখুন একটা কড়াইতে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে ওর মধ্যে প্রথমে কিছু চিনেবাদাম ভেজে নিচ্ছি। চিনেবাদামের খোসার কালারটা একটু ডার্ক হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট সময় নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ভেজে নেব কারি পাতা এবং শুকনো লঙ্কা। কারি পাতাগুলো আমি ডান্ডি সমেত দিয়েছি, তাহলে কিন্তু ভেজে তোলার সময় এটা খুব সুবিধা হবে। তা না হলে এটাকে তুলতে তুলতে কারি পাতাগুলো যদি আলাদা থাকে তাহলে পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো হালকা করে একটু ভাজা করে নেব। তারপর এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভাজার আগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপর একদম হাই ফ্লেমে রেখে আলুগুলো এর মধ্যে দিলাম। 1 মুঠোর বেশি আলু দেবেন না যদি তেল এই পরিমাণেই থাকে। তেল বেশি হলে আরেকটু বেশি দিতে পারেন। আলুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এবং এটাকে কিন্তু কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। যখন দেখবেন আলুর মধ্যে এরকম হালকা একটা গোল্ডেন কালার চলে এসছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে তেল থেকে তুলে একটা পেপার টাওয়েল বা টিস্যুর মধ্যে দিতে হবে। এই সময় যদি গ্যাসের ফ্লেম বেশি থাকে তাহলে কিন্তু বাকি যে আলুগুলো তেলের মধ্যে থাকবে সেগুলো পুড়ে যেতে পারে বা এর কালারটা অনেকটা ডার্ক হয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে রেখে এটাকে তুলবেন। দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি। সেম প্রসেসে বাকি ব্যাচগুলোও আমি ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে আলুটাকে ছাড়তে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 2-3 মিনিট একদম কনস্ট্যান্ট নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। তারপর একদম লো ফ্লেমে রেখে এটাকে তুলে নেব। হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু আলুগুলো ক্রিস্পি হবে না, তাই ফ্লেমটাও ভীষণ ইম্পর্টেন্ট।
তুলে নিলাম সেকেন্ড ব্যাচটাকেও। এইভাবে আমাদের সমস্ত আলু ভাজা কিন্তু এখানে রেডি। দেখুন প্রত্যেকটা আলু কিন্তু আলাদা রয়েছে, একটা একটার সঙ্গে জড়িয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। আর আমি কালারটা একটু হালকা রেখেছি, আপনারা চাইলে আরও একটু ডার্ক করতে পারেন। আর আলুগুলো কেমন ক্রিস্পি হয়েছে দেখুন, হাত দিয়ে চাপলে কিন্তু এগুলো পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপর এটাকে একটা আলাদা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে যে এক্সেসিভ অয়েল ছিল সেগুলো বেরিয়ে গেছে। এই আলুর ওপরে দিয়ে দিচ্ছি এবার ভাজা বাদামগুলো, তারপর দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা আর শুকনো লঙ্কাগুলো। এটাকে যদি অনেক দিনের জন্য স্টোর করতে চান তাহলে এর মধ্যে আগে থেকে কোনো নুন বা মশলা মেশাবেন না। ঠিক সার্ভ করার আগে এর মধ্যে বিট নুন বা এমনি নুন এবং একটু চাট মশলা মিশিয়ে এটাকে সার্ভ করবেন। আর এটা একেবারে ঠান্ডা হওয়ার পরই কোনো এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগ অথবা মোটা কোনো প্লাস্টিকের ব্যাগে এটাকে রেখে মুখটা খুব ভালোভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন, যাতে এর মধ্যে কোনো হাওয়া না লাগে। হাওয়া লাগলে কিন্তু এটা নরম হয়ে যায়। এইভাবে এটাকে 15 দিন পর্যন্ত আপনারা স্টোর করতে পারেন এবং এটা এরকমই ক্রিস্পি থাকবে। তাহলে আজকের এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং কেমন লাগলো এই রেসিপিটা সেটা আমায় জানাতে ভুলবেন না কমেন্টে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।